দহি তেওর দ্বিতীয়বারও বাবে সূর্য ভ্রমণ আছিল অধিক তীব্র পরিস্থিতি তেওর পুরোর ভ্রমণতকই পৃথক আছিল। আগ্র ভ্রমণটো আছিল আনন্দময় অজ্ঞানতারও, এইবারও চালিকা শক্তি আছিল জ্ঞানরূপিয়া। অশেষত যেতিয়া তেও প্রত্যাহ্বান জনালই ল এইবারও তেও আত্মসমর্পণ করিব বিচারিলে। এ সময় তো জিটো জয় আছিল, সেয়া এতিয়া ধৈর্যরও কান্ত পরিণত হইছিল। সূর্য দেতা তেও পুণ্য দেখাতো ভয় করিছিল। ঘণ্টারও পিছত ঘণ্টা ধৃ অসহায় পরি থকা শোকট তেওর মনত এতিয়াও আছিল। সেই অপ্রীতিক্র স্মৃতি এতিয়াও তারও মনত খোদিত হইয়াছিল। জিনত এবারও হওয়া অপমান কোনে পাহরিব পারে। কিন্তু ভালদরে চালে দেখিলে রাটো হাত মেলি প্রার্থনার্থীও হইয়াছে। সূর্য দেতা আশ্রিত হই পড়িল। প্রকৃত নম্রটারে ভ্রাকণ্ঠত হনুমানে লে পূজনীয় সূর্য, মই শুনিছ যে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। পৃথিবীর বিভিন্ন প্রয়ন্তর পড়া ঋষি মুনি সকলে শিক্ষা লবলই আপনারও বিদ্যালয়লই আহে। মোক তোমারও স্কুল তো ভর্তি করিবলই দয়া করিবনে। জ্ঞান আহ্ন বাবে আগ্রমেরে অপেক্ষা করিয়াছ। সকল প্রত্যাহ্বান আরও বাধারও সম্মুখীন বলই মই সাজু। তেওরও এই আচরণে গুরুজনক বহুত আপ্লুত করিছিল। এনে শিষ্য অতি বীর দরা চলতে সূর্য ঈশ্বরে এনে নিষ্ঠাবান শিষ্য বিচারী উলিয়াই তেওলোকক শিক্ষা দিবলই আরম্ভ করিলে। প্রব জ্ঞান প্রদানর প্রতি তেওর তীব্র আগ্রহ বাবে বিশ্বব্রহ্মাণ্ডক সূর্যর পহর প্রদানর ব্যস্ত শেয়ারও মাঝতে সূর্য দেতাই আনো এটা বিকল্প বৃত্তি গ্রহণ করিলে শিক্ষকতা। যদিও তেও হনুমানক নিজর স্কুল তো ভর্তি করি সুখী হইছিল, তথাপিও এটা সরু সমস্যা আছিল। নাম ভর্তি বড় ভ্রি পড়িছিল। তেও আরম্ভ করিলে হাজারো হাজারো ঋষিরও নতুন গোট। যেহেতু এই বিদ্যালয়েরও একমাত্র শ্রেণীকোঠাটো তেওর নিজর অথ আছিল, সেহে তেওর ঐশ্বরিক বাহন্ত সীমিত সংখ্যক ছাত্র ছাত্রীকে জালই দিয়া হয়েছিল। এই সময়লইকে তেও নিজর সর্বোচ্চ সীমাত উপনীত হয়েছিল আরও ঠাই নাছিল। এই সমস্যাটো হনুমানর আগত ওখারও সময়তো তেও হাহিছিল। সমস্যাটো আছিল। ক্লাস আরম্ভ হওয়ারও দিনা ক্লাসর ছাত্র ছাত্রীস্কল আশ্রিত হই পড়িল। ক্লাছত নতুনকই ছাত্র এজন আহিছিল নাই। এই তো আশ্রিত হওয়ারও কারণ নাছিল। আশ্রিত কথাটো নতুন ছাত্রজন শ্রেণীকোঠাত নাছিল, বাহির তো থিও হইয়াছিল। ক্লাস আগবাড়ি জোয়ারও লগে লগে নতুন ছাত্রজনেও একে কাম করিলে। অত্র বেগত উড়ি থকা হনুমানে একেলগে সূর্য ঈশ্বর বাক্য শুনিয়াছিল। এই আন্দোলন আরও পাকবর্র মাঝত হনুমানে এটা শব্দ নোকোয়াকইয়ে মনোনিবেশ করি থাকিল। এটা সময় তো বাকি সকল ছাত্র ছাত্রী যেতিয়া শিক্ষকর মুখলই চাইয়াছিল, তেতিয়া শ্রেণীকোঠারও সমান্তরাকই উড়ি যাওয়ারও কথা ভাবি হনুমানে অলপ অস্বস্তি অনুভব করিছিল। এয়া শিষ্টাচারও ভঙ্গ বুলি ভাবি হনুমানে ঘুরি ঘুরি ছাড়ল। ফালে মুখ করি পিছলই উড়িবলই ধরিলে। ছাত্র ছাত্রীস্কল আকও আশ্রিত হই পড়িল। পিছলই উড়ি গই ইমান মনোযোগ কেনেকই দিব পারি। সূর্যরও 7টা কক্ষপথত হনুমানে অলৌকিকভা সকল বেদ আয়ত্ত করিছিল। সূর্য দেতাই এটা শব্দ আওড়াই থাকিব লগা হওয়া নাছিল। তেও কোয়া প্রতিটো শব্দ হনুমানর মনত স্থায়ীভ খোদিত হইয়াছিল। সূর্য দেতাই তেওর নতুন ছাত্রজনর ওপত ইমানেই আপ্লুত হইছিল যে তেওক সাটিগ্রী আশীর্বাদ দিছিল। গুরুজনারও নির্দেশনাত পড়াশোনা করিবলই দিয়ারও বাবে গুরুজনারও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি হনুমানে নিজর গুরুজনক দক্ষিণা গুরুজনারও প্রতি কৃতজ্ঞতারও আনুষ্ঠানিক প্রকাশ দিব বিচারিছিল। সূর্য ভগানে লে হে হনুমান, তোমারও সামর্থ্য জ্ঞান আরও বিনম্র আচরণ দেখি মই বড় আপ্লুত হইছ। তোমারও দরে শিষ্য মই আগতে কেতিয়াও দেখা নাই। গুরু দক্ষিণা দিব বিচারিলে মোরও উপকারও কর। মোরও রা শুভ্রী আত্মগোপন করিয়াছে। বালিয়ে অন্যায়ভ পত্নীক অপহরণ করি রাজ্যরও পরা বহিষ্কারও করিছে। বালিরও মুখামুখি নহ বলই। অসহায় শুভ্রী ঋষি মুখা পরতত আশ্রয় লে কিয়ানো এইখনেই একমাত্র ঠাই বালিয়ে পৃথিবী প্রবেশ করিব নোয়ারে। মোরও রাটক আপনারও নিপুণ পথ প্রদর্শনর প্রয়োজন। যদি আপনি মোক সন্তুষ্ট করিব বিচারে তেন্তে শুভ্রইরও মন্ত্রী হই কেওক রাজ্য ঘুরাই পোয়াত সহায় করিবলই অনুরোধ জনাইছ। সূর্য দেতাই হনুমানও কাকও একক বন আলাগিল। বান্দর দেতা এতিয়া শুভ্রী আরু বালিরও মাঝত দেলর দরেথিও হইয়াছিল। কেল দেয়াল নহয় দূর ফ্লাইং কিক কে তেনেকই কপি আছা। এজন সাধারণ মানুহ হঠাতে বোতাহত শুকান পাত্র দরে কপি থকা দেখিছি আশ্রিত দুচকুতো মাত্র কেইটামান চকুলো লই হনুমানে লব্র তিনিজন্র ফালে ঘুরি
আনকি তেওরও বন্ধুসকলেও লাজতে মুড়ো তল করি প্রশ্ন উত্তরও দিলে। এই তো আছিল আচহুয়া, ইমান শক্তিশালী, বুদ্ধিমান, আইগিক আরু প্রতিরক্ষাহীন শিশুরও দরে আচরণ করা চারিটা শক্তিশালী বান্দরও তাত কি আছিল? তেওলোক প্রশ্ন করি থাকিল আরু তেওলোকে তেওর পরা আত্রি গ ল। হঠাতে এনেকুয়া হ ল শব্দ শুনি হনুমানে ঘুরি ঘুরি চাই দেখিলে যে শুভ্রি মাটিত বিশত কুটিল হইয়াছে। তেওর সকল বন্ধু তেও গ্রীবলই চেষ্টা করিলে, হনুমানে বুঝি না পালে ইয়াত কি হইয়াছিল, সেই শব্দটো কি আছিল, কেনেকই মাটিত পড়িল শুভ্রি, কে বিশত মুড়ো দোয়ালে। এই ঘটনাটো তেওর বন্ধুসকলর বাবে এক অলৌকিক যেন নালাগিল নেকি, যেন এই দৈনন্দিন জীর্ণ এটা অংশ। এইখিনিতে শুভ্রি শান্তভাথিও হ ল মূর্ত ধৃ তেও ক লে হনুমান দিনতো তো বারভারও এনেকুয়া হয়। কি হ ল শুভ্রি মুখ স্পষ্টকই কোয়া। এই অপ্রীতিকর ঘটনাক লই চিন্তিত হই পড়িল হনুমান। মোরো দেউতা সূর্যই নিশ্চয় কইছে যে মোরো ভাই সূর্যই মোক কেনেকই মোরো রাজ্যরও পরা বহিষ্কারও করি মোরো পত্নীক অপহরণ করিলে। কিন্তু মই না ভাবো যে তেও এই কাহিনীটোরও দ্বিতীয় খণ্ডটো আপনালোক ক লেহেতেন, কারণ পিতৃ হিচাপে স্বীকারও করাটো তেওরও বাবে বড় লজ্জাজনক হ লহেতেন। মদম্ব মহর খেয়ে মোরো ভাই বালিক গালি পারিলে যে, যদি তেও ঋষিরও মুখেরে পাহাড় তো ভ্রি দিয়ে তেনতে তেওরও মূর্ত ভাঙ্গি যাব। সেইভাবেই মই এতিয়াও জিয়াই আছো, যদিও সেই অভিশাপে মোরো জিন রক্ষা করিলে বালিয়ে এই পাহাড় তো কেতিয়াও ভ্রি নিদিয়াকই মোক প্রতিদিনে অপমান আরও অত্যাচারও করারও উপায় বিচারি পালে। শুভ্রি আকৌ কপি উঠিল, সময় হ ল সময় হ ল ভয়ে তো কপি উঠিল শুভ্রি। হনুমানে বিতৃষ্ণাত ক্ষন্তেক সময়েরও বাবে পিছুয়াই গ ল, সেই মুহূর্তে কিবা এটা হ ল হনুমানে চকুরো কোনর পড়া শুভ্রইরও মূর্ত কিবা এটা খুন্দা মারিলে। শুভ্রি বিশত মাটিত পড়িয়াছিল। হনুমানে কথাটোরও গুরুত্ব আরও বুদ্ধিমানরূপে কাম করারও প্রয়োজনীয়তা বুঝি পাইছিল। কাশতে বহি গোটেই কাহিনী তো শুনি থাকিল। প্রতিদিনে বালিয়ে মোরো দেউতা সূর্যক চারি স্বাগত নিজর প্রসাদ আগো বড়ায়। এটা জাপত তেও দক্ষিণ মহাসাগরও পরা উত্তর মহাসাগরই যায়, আরু দ্বিতীয় জাপত তেও পূব আরু পশ্চিমলই জপিয়াই যায়। প্রতিটো জাপতে শ্রী ঋষি মুখ পর্বত পারো হই মোরো মূর্ত লাথি মারি আগোবারে। দিনতো তো তিনিবার কই ভাইটিরও পড়া চারিটা কিক পাও, যদিও মই কিক্র সময় জানো, তথাপিও নিজকে বচালই এক করিব নোয়ারো। যদিও মোরো বন্ধুসকলে জানে যে মোক প্রতিদিনে এনেদ্রে অত্যাচারও করা হয়েছে, তথাপিও বালিরও ক্ষমতারও সম্মুক্ত তেওলোকও সমানেই অসহায়। তেওরও গতি আরও শক্তিরও কোনো তুলনা নাই। আমি তেওক দেখারও আগতেই তেও অদৃশ্য হয়ে যায়। আচলতে বালিরও ক্ষমতারও আগত সম্ভ্র কিষ্কিন্দা। কপি উঠে শুভ্রি আকৌ কপি উঠে। এইবারও হনুমান সাজু। হঠাৎ তেও দেখিছে যে বালিয়ে অতি খড়কই নামি আহিছে, ভ্রিরও ভীতত সকল শক্তি সমাইছে আরও কিকবড় তীব্রত্র করি তুলিছে। বালিরও ভ্রি দুখন শুভ্রইরও মূর্ত পোয়ারও লগে লগে হনুমানে এখন হাতেরে তারও দুখন ভ্রি ধরিলে। হঠাতে লাথি মারি বুলি আশা করি শুভ্র ভাই চকু দুটা মুদি দিলে আরও ভয় খালে। কিন্তু এক নহ লে লাহে লাহে চকু মেলি দেখিলে বালিরও ভ্রি দুখন হনুমানর কবল তো ওলমি আছে। হনুমানর সাহস দেখি বালি আশ্রিত হই পড়িল। তেওরও শক্তিক্ষণেও তুচ্ছজ্ঞান করা নাসিল। হনুমানক মুক্ত করিবল ওই ভ্রি দুখন আরও টানিলে, সে দৃঢ়তারে থিও দিলে। এতিয়া বালিয়ে নিজর সমস্ত শক্তি ব্যহারও করিলে, তথাপিও তেও দৃঢ়তারে থিও দিলে। বালিয়ে ভাবিলে এই বান্দর কোন, তারও পাছত তেও 5 মৌরে নির্মিত কানফুলি বড় দেখিলে। সি ভয় খাইছিল, সি হত্যা করিবলই চেষ্টা করাল রাটই আছিল। হনুমানর শক্তিরও কথা তেও শুনিছিল, যদিও কেতিয়াও অনুভব করা নাছিল। সেই মুহূর্ত হনুমানে বালিরও ভ্রিরও ওপত দ্রি ওখাটো টান করি দিলে, আরু বালি আঘাতপ্রাপ্ত হ ল। তেতিয়া হনুমানে তাক তল্লই টানিবলই ধরিলে। বালিয়ে জানিছিল সি কি করিব লাগিব, কথা বড় ভাবি সি কপি উঠিছিল। হনুমানর কবলর পড়া কেনেবা কই সারি জালই সি যৎপ্রনাস্তি চেষ্টা করিয়াছিল, যদিও তারও সকল শক্তি বিকল হই পড়িছিল। প্রথম দৃষ্টিত শত্রুরও আধা শক্তি আহ্ন বন্ট তেওরও বাবে অসারও যেন লাগিল। ই হনুমানক প্রভাবিত করা নাছিল। লগে লগে শুভ্রি আরু বাকি সকল বান্দরে বুঝি পালে হনুমানে কি করিব বিচারিছে। চিন্তিত হই হনুমানর অহংকারী মূর্ত ভাঙিবলই চেষ্টা করিলে। পরিস্থিতিরও ভয়াবহতা উপলব্ধি করি অসহায় বালিয়ে হনুমানক কাত্র অনুরোধ করিলে। তেও শপথ খাইছিল যে ঋষি বুবাটো পাহাড় লই ঘুরি নাহে আরু আরু কেতিয়াও শুভ্রই কামনি নকরে। হনুমানে নিজর করুণ আয়দন বিবেচনা করি অনুতাপ করিলে।
বালি উড়ি যোয়ারও লগে লগে হনুমানে উপলব্ধি করিলে যে এইটো কোনো স্থায়ী সমাধান নহয়। তেখেতে আনো এটা স্পষ্ট সমাধান বিচারিব লাগিছিল, নহ লে তেও নিজেই সমাধান বিচারি পাব। আপুনি আনক তেওলোকৰ দুৰল অস্থাত ঘৃৰে মোহাৰিলে, সময়ে আপোনাক তেওলোকৰ শক্তিশালী স্থানত বেদনাদায়ক ভাৱ ঘৃৰে মোহাৰিবলৈ সময় দিয়ে। নিখুঁততাবাদী ভিক্ষাৰী। পালি ঘূৰি আহিছে। এটা বান্দৰে পূৰ্ণ বেগেৰে দৌৰি আহি হনুমানক আক্ৰমণ কৰিলে। বালি ইমান সোনকালে কেনেকৈ উভতি আহিছিল? হনুমানে আগতীয়া বিপদৰ সন্মুখীন বলৈ থিয় ল। বিপদে অতি সোনকালেই সুগ্ৰীভা আৰু তেওঁৰ চাৰিজন ঘনিষ্ঠ বন্ধুক আগুৰি ধৰিলে। তাৰো আঙুলিৰো দিশ অনুসৰণ কৰি চিতে পাহাৰৰ পাৰো পালেগৈ। ঋষি নাট্যৰো লগত দুজন মোটা বহল বুকুৰো মানুহ ধনু লৈ পাহাৰৰ তলত খোজ কাঢ়িছিল। বাকী চাৰিজনে বালিক আছে বুলি ভাবিলে। তেওঁলোকৰ অদ্ভুত ৰূপটো বুজিবলৈ চেষ্টা কৰি সুগ্ৰীৱে বুজাই দিলে যে এই মানুহ দুজনক বালিয়ে তেওঁক ধ্বংস কৰিবলৈ পঠিয়াইছে। হনুমানক দেখা পাই সুগ্ৰীৱে লে বেশ পিন্ধি গৈ এই দুজন কোন সেইটো বিচাৰি উলিয়াওক। যদি তেওঁলোক বালিৰো মানুহ হয় তেন্তে মোৰ মৃত্যুৰ বাবে সাজু ব। শত্ৰু শক্তিশালী লে মই সাৰি যাব নোৱাৰো। কিন্তু যদি তেওঁলোক বালিৰো বন্ধু নহয় তেন্তে তেওঁলোকক মোৰ ওচৰলৈ আনিম। আৰু আমি বন্ধুত্বপূৰ্ণ সন্ধিৰ প্ৰস্তাৱ দি বালিক চেপি ঘৃবলৈ ব্যৱহাৰ কৰিম। সন্ন্যাসীৰো সাজ পোছাক পৰিধান কৰি হনুমানে পাহাৰৰ পৰা নামি ধুনীয়া সন্ন্যাসী যোদ্ধা দুজনৰ ফালে আগবাঢ়ি ল। অলপ পিছতে তেওঁলোক তেওঁৰ সন্মুখত থিয় ল। চিতক দেখাৰ লগে লগে তাৰো ভিতৰত কিবা এটা বলৈ ধৰিলে। তাৰো হাড়বোৰো যেন গলি গৈছে। কিছু সময়ৰ বাবে তেওঁ কথা ব পৰা নাছিল। চিন্তা কৰিব পৰা নাছিল। তেওঁৰ কি হৈছে তেওঁ বুজি পোৱা নাছিল। অলপ পিছতে তেওঁৰ আগমনৰ উদ্দেশ্য মনত পেলাই তেওঁ কথা বলৈ ধৰিলে। হে বীৰসকল, তোমালোক কোন? লৈ গৈ আছা? যদিও আপুনি সন্ন্যাসীৰো সাজ পোছাক পিন্ধিছে, তথাপিও আপোনাৰো সৌন্দৰ্য আৰু শক্তিয়ে দেতাসকলক লজ্জিত কৰিছে। ৰামধেনুৰ দৰে তোমাৰো শক্তিশালী ধনুবোৰে কাক আক্ৰমণ কৰিম? আপোনাৰো সিংহৰ দৰে খোজ কাঢ়িলে আত্মবিশ্বাসৰ ভাৱ বিকীৰ্ণ কৰে। আপুনি সন্ন্যাসীৰো ভূমিকা পালন কৰিবলৈ নহয়, শাসন কৰিবলৈহে। এই মিঠা আৰু শক্তিৰ সংমিশ্ৰণে মোক উপলব্ধি কৰাইছে যে আপুনি ইয়াত অসাধাৰণ মানুহৰ বাবে, অসাধাৰণ কৰ্মৰ বাবে আহিছে। আপোনাৰো বিষয়ে অধিক জানিবলৈ সৌভাগ্য ব পাৰিমনে? তেওঁক চাই হাঁহি এটা মাৰি এজনে লে আমি আপোনাৰো প্ৰশ্নৰ উত্তৰ সোনকালে দিম। কওকচোন, আগতে ফটা কাপোৰ পিন্ধা ভিক্ষাৰী এজনে ইমান বিল আৰু বহুমূলীয়া হীৰাৰ হাৰ কেনেকৈ পিন্ধিব পাৰে? তেওঁ লে এই প্ৰশ্ন শুনি হনুমান আনন্দত প্ৰায় অজ্ঞান হৈ পৰিল। শৈশৱত শুনা ব্ৰহ্মৰ কথাবোৰ হঠাতে তেওঁৰ মনত পৰিল। এইজনেই আছিল তেওঁৰ গুৰু, যাৰ বাবে তেওঁ গোটেই দিন অপেক্ষা কৰি আছিল। এই কথা উপলব্ধি কৰি তেওঁ নিজৰ ছদ্মবেশত পেলাই দি নিজৰ প্ৰকৃত ৰূপত দেখা দিলে। তেওঁৰ পৰিচয় শুনাৰ লগে লগে হনুমানে ঘোষণা কৰিলে, মই সুগ্ৰীৱৰ মন্ত্ৰী। এইবোৰ কথা কোৱাৰ লগে লগে সি বুজি পালে যে সি এটা ডাঙৰ ভুল কৰিলে। সামান্য বিভ্ৰান্তি এটা লক্ষ্য কৰিলে। তেওঁৰ মালিকে এই খোজ পিছুৱাই গৈ ভাইকক নিজৰ পৰিচয় দিবলৈ দিলে। ভাতৃয় লে এইজন অযোধ্যাৰ ওজা দশৰথৰ পুত্ৰ ৰাম। জগতে মোক তেওঁৰ ভাইক লক্ষণ বুলি চিনি পালে, কিন্তু মই নিজকে তেওঁৰ মূল্যায়ন শেখ বুলি গণ্য কৰো। আমি বহু বছৰ ধৰি আমাৰ ৰাজ্যৰ পৰা নিৰাশিত হৈ আছিল আৰু শেষ বছৰবোৰ দণ্ডকাৰণ্য অন্নত কটাল। দুৰ্ভাগ্যবশত ৰামৰ পত্নী সীতাক ৰাণ অসুৰে অপহৰণ কৰি লৈ ল আৰু আমি তাইক বিচাৰিবলৈ আহিলো। নিজকে সুগ্ৰীৱৰ মন্ত্ৰী বুলি ঘোষণা কৰি হনুমানে নিজকে গালি পাৰিলে। লক্ষণৰ বিম্ৰ পৰিচয় শুনি তেওঁ আৰু অধিক দুখী হৈ পৰিল। সময়তো তেওঁ নিজৰ ভুলটো শুধনি কৰাৰো সিদ্ধান্ত লে। বালিৰো হাতত পত্নী আৰু ৰাজ্য হেৰুৱাই একেধৰণৰ অৱস্থাত থকা হনুমানেও সুগ্ৰীৱক বন্ধু হিচাপে নিমন্ত্ৰণ কৰিছিল। যেতিয়া হনুমান সুগ্ৰীৱৰ আগমনৰ কথা ঘোষণা কৰিবলৈ খন্তেক সময়ৰ বাবে গুচি ল, তেতিয়া ৰামে হনুমানৰ কথা পৰীক্ষা কৰি লক্ষণক তেওঁৰ চিন্তা চৰ্চা লে। হনুমানৰ কথা শুনিছানে? সি সুধিলে। তেওঁৰ কথাবোৰতো আছিল এক আশ্ৰিত মনোমোহা। সঠিক সময়তো সঠিক শব্দ ব্যৱহাৰ কৰিছিল। মিঠা, কোমল আৰু গভীৰ আছিল। তেওঁৰ কথাৰো সাৰ্মৰ হৃদয়তো ভালো লগা হৈছিল। এনেকৈ বলৈ লে তেওঁ নিশ্চয় ঋগ্বেদ, যজুৰ্বেদ আৰু সামবেদত সুপৰিচিত আছিল। যদি তেওঁ এই বেদবোৰ অধ্যয়ন নকৰিলেহেঁতেন তেন্তে তেওঁ ইমান নম্ৰ নহলহেঁতেন।
তেওক নিশ্চয় যজ্ঞ শিক্ষকে শিক্ষিত করিছিল। ঋগ্বেদ্র জ্ঞানে মানুহক নম্র করি তোলে, আরু সেই জ্ঞানক মনতোখা আরু পুনরুৎপাদন করারও শক্তি দিয়ে। যজুর্বেদ্র জ্ঞানে স্মৃতি চোখা করে, সমবেদ্র জ্ঞানে সঙ্গীত্র নিখুঁততা নিশ্চিত করে আরু প্রতিট শব্দই গীত্রদরে হই পড়ে। অশ্বে তেও ব্যাকন বা বাক্য গঠন তো পাকইত নহয়, তেওর পদ্র গঠন তো কোনো ত্রুটি নাই। তেও বহুত কথা পাতিছিল, কিন্তু এটাও ভুল শব্দ ব্যবহারও করা নাছিল। তেওরও ভাষণ অতি সম্পূর্ণ আছিল, তেও এটা নির্দিষ্ট গতি আরু সুরতে আরম্ভ করিছিল, আরু একে গতি আরু সুরতে শেষ হইছিল। পেট্রো পড়া বা কালুরো পড়া কোনবড়ো শব্দ ক ব লাগে আরু নাক ক ত ব্যবহারও করিব লাগে সি জানিছিল। কথা কওতে তেওরও মনোযোগ কেতিয়াও স্থানান্তরিত নহ ল, নিয়ন্ত্রিত মন অবিহনে শব্দরও অপব্যবহারও বন্ধ করিব নোয়ারি। তেওরও কথাত শত্রুক উঠা তরোয়ালেরে পরাস্ত করারও ক্ষমতা আছে। যদি মই এনেকুয়া এজন ব্যক্তিক মোরও সঙ্গী হিচাপে পাওতেনতে মই জয়লাভ করিব পারিব। হনুমানর বহল কান্ধত বহি রাম আরু লক্ষণে পাহাড়র ফালে মুখ করি থকা পাহাড়ত উঠিবলই ধৃলে। দুজনে এই মানুহজনক বহুত প্রশংসা করিলে। অশ্বে হনুমান গভীর চিন্তাত আছিল আরু আগদিনা করা ভুলট শুধরাই দিবলই আগ্রহী আছিল। তেও সিদ্ধান্ত লে যে সূক্ষ্ম ভুলর সইতে মোকাবিলা করারও একমাত্র উপায় ল সূক্ষ্মতা। শুভ্রইয়ে যেনেকই ইয়ারও সইতে মোকাবিলা করিব বিচারিছিল, তেও ইয়াক শুধনি করিবলই সাজু হয়েছিল। এজন প্রকৃত গুরুরও মনোযোগী দৃষ্টিরও তল্ত মানুহর আবেগ বলি যায় আরু লুকাই থকা গুণবড় ফুলি উঠে। বাক্য ল হৃদয়েরও সুগন্ধি প্রকাশ করা বায়ু। সঠিক উদ্দেশ্যেরে এটা মর্মলগা শব্দই এটা সুগন্ধি হৃদয় উন্মোচন করে। কটুক্তিরে এটা কঠোর শব্দই দুর্গন্ধময় হৃদয়েরও ইঙ্গিত দিয়ে। দায়িত্ব অস্বীকারও করা বিভ্রান্তিক্র বক্তৃতাই দুঃখী হৃদয়েরও চিন। বন্ধুরও প্রতি বিশ্বাসঘাতকতা। তিনিওজন শিলটরও উৎস পাওতে নিতম্বত হাত থই সতর্ক হই নাগতজনক চাই থকা শুভ্রইরও মুখামুখি ল। হনুমানে আঠু লই ভাইতক নামিবলই দিলে। দুয়োটা দলে ইজনে সৃজনর লগত চিনাকি করাই দিলে। রামর স্থিতি উপলব্ধি করি আরু তেওক স্পষ্টকই চিনি পাই শুভ্রই হাতখন আববরাই দি রামক নতুন বন্ধু হিচাপে আদ্রিল লে। রামে তেওরও আদনি শ্রদ্ধারে গ্রহণ করি হাতখন আগবরাই দিলে। পূর্ণি বন্ধুর দরে হাত মিলাওতে হনুমানে বিতৃষ্ণাত মুড়ো জোকারিলে। তেও ভাবিলে শুভ্রই কেনেকই বুঝিব নোয়ারিলে যে রাম যে তেওরও সম্মানর যজ্ঞ দেতা আরু তেওক কেল বন্ধু হিচাপে দেখা উচিত নহয়। ধুনিয়া ঋষি মুখ পরত্র চারিওফালে দেখোই শুভ্রই সিত্তক পাহাড়র ওপলই লই ল আরু এজোপা ছাল গছর পড়া এটা ডাংর ডাল কাটি পেলালে। তাতে তৈ রামক আসন হিচাপে দিলে। রামে মান্তি হই ডালর এফালে বহিল। সিপারে শুভ্রই লক্ষণ লই চাই চকু মুদি দিলে। এই অসাধানতা দেখি হনুমানে বিতৃষ্ণাত মুড়ো জোকারিলে। এই ডাংর ভুলটরো বাবে রামর দুঃখ লাগিল। হনুমানে খর্ধকই জপিয়াই উঠি এজোপা চন্দন বছর ভালো ডাল এটা কাটিলে। রামর ওচত রাখি লক্ষণর বাবে এখন আসন সাজু করি দিলে। লক্ষণ বহারও লগে লগে হনুমানও লক্ষণর কাষ্টে মাটিত বহিল। লক্ষণর ওচত বহিবলই অযোগ্য যেন লাগিছিল, আরু রামর ওচত বহিবলইও অযোগ্য অনুভব করিছিল। হনুমানর সংবেদনশীলতা দেখি রাম বড় আপ্লুত হইছিল। শুভ্রইক নম্রতারও পাঠ শিকালই আরু লক্ষণক অসম্মান করারও শাস্তি হিচাপে রামে শুভ্রইক বালিরও যুজত পঠিয়াইছিল। এই যুজত কাপুরুষ ভাতৃক তীব্র প্রহারও করা হয়। পিছলই বালিক হত্যা করিব নোয়ারারও বাবে তেও দুজন ভাতৃ একে বুলি অজুহাত দেখুয়ালে। রামে লক্ষণক শুভ্রইক মালা পিন্ধিবলই লে যাতে দুও ভাতৃ বিচ্ছেদ হয়। যেতিয়া শুভ্রী লক্ষণর পরা মালা গ্রহণ করিবলই কুজরাই উঠিল, তেতিয়া রামে ইয়াক ক্ষমা প্রার্থনা হিচাপে দেখিলে। এইবারও রামে শুভ্রইক বালিরও হাতত দুঃখভোগ করিবলই নিদিলে। বালি যেতিয়া ইতিহাসবিদ আছিল তেতিয়া শুভ্রইক কিষ্কিন্দারও ওজা হিচাপে নিযুক্তি দিয়া হয়েছিল। ওজা শক্তিরও সইতে, ওজা আনন্দ আরু ওজা মারাঠি। ক্ষমতা আরু বুদ্ধিমত্তাই ত একেলগে থাকে, তাক জয় আরু সম্পর্কী মিলাপ্রৈতিরে বাস করে। পাহরি জোয়া প্রতিশ্রুতি। শুভ্রী ওলাই আহক, তুমি মূর্খ বান্দর। শুভ্রইরও রাজপ্রসাদ্র সম্মুক্ত এটা অগ্নিগোলক আগলই পিছলই গতি করিয়াছিল। ধন্যবাদ দুষ্টজন। বন্ধুরও বিষ লে কেনেকই সুখী ব পারি। শুভ্রইরও সৈন্যই এই মানুহজনক কেনেকই সোহারি দিব না জানিলে। নিজর মালিকক নামেরে মাতি অনারও পিছত তেওলোকে অনুভব করিলে যে তেওরও আত্মবিশ্বাস অজানিতে বাড়ি গইছে। বিশেষকই ওজাই কোনো সোহারি নিদিয়ারও সময়ত তেওলোকে ওজারও ব্যক্তিগত কাম্র পড়া আত্রি থাকি বলই।
সিদ্ধান্ত লইছিল। অন্তত তেও নিশ্চয় ইঙ্গিত দিছিল যে তেওলোকৰ পৰা আশা কৰিছিল। প্ৰথমতে শুভ্ৰই অপমানৰ প্ৰতি সঁহাৰি দিয়া বন্ধ কৰি দিলে, কিন্তু যেতিয়া চলি থাকিল তেতিয়া তেও সহ্য কৰিব নোৱাৰিলে। মানুহৰ সন্মুখত তেওঁৰ সন্মানৰ কথা আছিল। তাৰো শনি কোঠাৰ খিৰিকীৰ কোণৰ পৰা লক্ষণক দেখি শুভ্ৰই তাৰ খংটো বুজি পালে। খঙাল লক্ষণক শান্ত কৰিবলৈ তেও জ্ঞানী তৰাক পঠিয়াই দিলে। তাৰাই কেনেবাকৈ তাৰ খংটো নিয়ন্ত্ৰণ কৰিলে। লক্ষণ শান্ত হোৱাৰ পাছত শুভ্ৰী ওলাই গ'ল। ইয়াৰ মাজতে হনুমানেও তেওঁৰ লগত যোগ দিলে। হনুমানে জানিছিল যে লক্ষণে খুব কম কথা কয় আৰু বহুত আচৰণ কৰে। এই সকলোবোৰো অকলে চম্ভালিবলৈ সুযোগ পালে শুভ্ৰইৰো সুযোগ নাপালেহেঁতেন। হনুমানে তেওঁৰ প্ৰতিজ্ঞাৰ কথা চৰাই দি শুভ্ৰইৰ লগত কথা পাতিলে। তেওঁ ক'লে, যোৱা 4 মাহ ধৰি ৰামে ধৈৰ্যৰে অপেক্ষা কৰি আছে যে আপুনি তেওঁক সহায় কৰিবলৈ আৰম্ভ কৰিম। ৰামে অকলে দুখ ভোগ কৰি থকা সময়ত প্ৰয়োজনৰ পৰা বিচ্ছিন্ন হৈ থাকোঁতে তুমি তোমাৰ পত্নীৰ সৈতে তোমাৰ ৰাজপ্ৰসাদত সুখী আছিলা। আগতে বাৰিষা আপোনাৰ নিষ্ক্ৰিয়তাৰ অজুহাত আছিল, যদিও এতিয়া বহুদিন ধৰি বৰষুণ দি আছে। এ পলম কৰিছে। ৰামে কিমান সোনকালে বালিক হত্যা কৰি তোমাৰ প্ৰাণ ৰক্ষা কৰিলে মনত নাই নেকি? অত্যধিক আনন্দই আপোনাৰ বুদ্ধিমত্তাক নিস্তেজ কৰি পেলাইছেনে? আপুনি ৰামক চিনি নাপায় নেকি? নিজৰ মংগলৰ বাবে ৰামৰ কাষ চাপি এই অনিৰ্দিষ্টকালীন বিলম্বৰ বাবে ক্ষমা খুজিবলৈ পৰামৰ্শ দিয়ক। ৰাম বৰ দয়ালু, তেওঁ আপোনাক নিশ্চয় ক্ষমা কৰিম। অকৃতজ্ঞতাই আটাইতকৈ ডাঙৰ বেয়া। মোৰ প্ৰিয় ওজা, অকৃতজ্ঞতা পৰিত্যাগ কৰি চিৰন্তন সমৃদ্ধি আকোৱালি লোৱা। হনুমানৰ কথাই শুভ্ৰইক ভক্তি আৰু কৰুণাৰে ভৰাই তুলিলে আৰু তেওঁ নিমিষতে নিজৰ নিষ্ক্ৰিয়তাক জয় কৰিলে। তেওঁ যি কৰিব পাৰে কৰিবলৈ সাজু আছিল। অলপ পিছতে শুভ্ৰই নিজৰ সৈন্যবাহিনী পঠিয়াই প্ৰয়োজনীয় আদেশ দিলে। অলপ পিছতে লাখ লাখ বান্দৰে কিষ্কিন্ধাক আক্ৰমণ কৰিবলৈ দিলে। অনুসন্ধান অভিযান আৰম্ভ। যেতিয়া কোনো অনুগ্ৰহ লাভ কৰাৰ আনন্দৰ ঠাইতো উপকাৰ ঘূৰাই দিয়াৰ ইচ্ছাই ঠাই লয়, তেতিয়া নিৰকৃতজ্ঞতা এটা সংযোগ্য প্ৰতিশ্ৰুতিত পৰিণত হয়। কৃতজ্ঞতাৰ গভীৰতা বৃদ্ধি পোৱাৰ লগে লগে দৃঢ়তাৰ ক্ষেত্ৰত সামঞ্জস্যতা সহজ হৈ পৰে। এজন নিষ্ঠাবান নেতা তলতজি দেখিলে ইগলটো খন্তেক সময়ৰ বাবে ভয় খালে। এটা নতুন সাগৰ। ৰাতি কেনেকৈ নতুন সাগৰৰ আবিৰ্ভাৱ হ'ব পাৰে? বিভ্ৰান্ত হৈ ইগলটো পানীত জঁপিয়াই পৰিল তাক পৰীক্ষা কৰিবলৈ। লগে লগে ই ভয় খাই গ'ল। ই কোনো সাগৰ নাছিল, বৰঞ্চ এটা সেনাবাহিনী আছিল। সকলো সকলো আকাৰ, সকলো আকৃতি দেখা গ'ল। সংখ্যাটো ইমানেই বেছি আছিল যে ওপৰৰ পৰা চালে ইয়াক ঘূৰ্ণিবতাহ সাগৰ বুলি ভুল কৰিব পাৰি। এয়া আছিল কিষ্কিন্ধাৰ ওজা শুভ্ৰইৰ বান্দৰ সৈন্য। ভাইকে এৰি থৈ গৈছিল এখন বিশাল ৰাজ্য। আৰু কোনো বান্দৰে বুজি পৰা নাছিল এই সেনাবাহিনী আছিল তাৰ জিন্ত প্ৰমাণ। কিষ্কিন্ধাই পৃথিৱীৰ পৰা পৰম শক্তি উলিয়াই দিয়াৰ লগে লগে সমগ্ৰ বিশ্বৰ লাখ লাখ বান্দৰ ৰাতিটোৰ ভিতৰতে তাত উপস্থিত হ'ল। নতুন ওজা শুভ্ৰই সেনাবাহিনীক 4টা ভাগত বিভক্ত কৰি প্ৰতিটো অংশৰ বাবে এজন নেতা নিযুক্ত কৰিলে। যাত্ৰাৰ নেতৃত্ব দিবলৈ প্ৰতিটো অংশকেইটাকৈ অংশ নিৰ্ধাৰণ কৰা হৈছিল। সীতাৰ সন্ধান আৰম্ভ হ'ল অতি উৎসাহেৰে। প্ৰতিটো গোটক নিজৰ আন্তৰিকতা পৰীক্ষা কৰিবলৈ কিছুমান অত্ন দিয়া হৈছিল। 4টা গোটৰ ভিতৰত অংগাদুদিৰ নেতৃত্বত থকা গোটটোত জ্ঞানী ভীম আৰু বীৰ হনুমান আছিল। এই 3জন শক্তিশালী মহান ব্যক্তিও গোটটোত আছিল আৰু দক্ষিণ দিশটোৱেই যে তেওঁলোকৰ বাবে সৰ্বোত্তম পথ সেয়া স্পষ্ট আছিল। যদিও ৰামে সকলোকে প্ৰণাম কৰি তেওঁলোকৰ প্ৰচেষ্টাৰ বাবে ধন্যবাদ জনাইছিল, তথাপিও তেওঁ হনুমানক ব্যক্তিগতভাৱে লগ পোৱাৰ সিদ্ধান্ত লৈছিল। হনুমানৰ বাবে এয়া আছিল এক আশ্ৰিত মুহূৰ্ত। ৰামে তাক অকলে চাপ বিচাৰিছে বুলি শুনি বিশ্বাস কৰিব নোৱাৰিলে। যোৱা 4 মাহ ধৰি নিজকে শুভ্ৰইৰ দাস বুলি ঘোষণা কৰাৰ মূৰ্খ অথচ অসাধাৰণ ভুলৰ পিছে পৰা ৰামে হতাশাত তেওঁৰ পৰা আঁতৰি আছিল। তেওঁ নিজৰ আচৰণ আৰু কৰ্মৰ দ্বাৰা প্ৰভুক সন্তুষ্ট কৰিবলৈ নিজৰ সামৰ্থ্য অনুসৰি সকলো কৰিছিল, কিন্তু এই সকলোবোৰে প্ৰভুৰ আকাংক্ষিত ফলাফল নিদিলে। অৱশ্যে এই নিমন্ত্ৰণ সূক্ষ্ম আমন্ত্ৰণ হৈ পৰিল। হনুমানে উপলব্ধি কৰিলে যে ৰামে তেওঁৰ কোনো কাম লক্ষ্য কৰা নাই। অন্তৰত বড় আনন্দ লৈ হনুমান দৌৰি গ'ল নিজৰ প্ৰভুক লগ কৰিবলৈ। ৰামে শিল এটাৰো ওপৰত বহি কি ধৰি আছে চালে। যদিও হনুমানে নিজৰ চকুৰে ধৰি থকা বস্তুটো দেখা নাপালে, তথাপিও তেওঁ লগে লগে বুজি পালে যে সেয়া ৰামৰ জিন। হনুমানৰ কাষত আঁঠু লৈ থকাৰ সময়তে তেওঁৰ হৃদয়ত কিবা এটা লৰচৰ কৰিলে।
হনুমান, তোমারও সামর্থ্যরও ওপত মোরও অদম্য বিশ্বাস আছে। সীতাক যদি কোনোবাই বিচারি পায় তেন্তে সেয়া ল আপনি। সেইভাবেই প্রভু আপনাক আমারও চিয়ন্তন বন্ধনর প্রতি কাঙ্ক্ষিত দিবলই কইছে। তেতিয়া রামে হনুমানও কাঙ্ক্ষিত দিলে। এই আঙ্কিত সীতারও নির্দোষতারও প্রতীক। রামে লে কেলতেও আরও সীতাই জনা ঘটনা এটা লে। এদিন সীতাই মোরও ভৃঢ় মালিচ করি আছিল, তেও লে। হঠাৎ আঙুলিরও পরা আঙ্কিত খুলি মাটিত পেলাই দিলে। তেওরও অদ্ভুত আচরণ কারণ শুধিলে তেও এটা কথাই মুখ সোচাতুয়ে চুই ল। তেও লে এটা সাধারণ গ্রোয়ানাইট শিলে যেতিয়া আপনারও ভৃত শেষবারও বাবে স্পর্শ করিলে। তেতিয়া সেই শিলট পৃথিবীরও আটাইতকই ধুনিয়া নারী অহলালই পরিণত ল। এই আঙ্কিটরও হীরাটো যদি সেই একে ভৃ দুখন স্পর্শ করিলে হেতেন তেন্তে কি ব। তাই নিশ্চিত আছিল যে এই সৌন্দর্যরও উচ্চতম রূপলই পরিণত ব। তাই কোনো প্রতিদ্বন্দ্বী বিছরা নাছিল, তাই তকই ধুনিয়া কারোবাক নিবিচারি ছিল, তাইরও ব্রহ্ম উৎসও বিছরা নাছিল। তেতিয়া সীতাই শিলর আঙ্কিত পেলাই দিলে। এই কথা শুনি রাম্র চকু দুটা চকুলরে ভ্রি পড়িল। সি বুঝাই দিলে যে সীতাই না জানে হাবি কি। চোখখুন্র অন্ত ত আরু ত আরম্ভ ল তাই বুঝিব পড়া নাছিল। বিশ্বাসঘাতক অসুর দেশত এগরা কি নিরীহ দেয়ে কেনেকই বাস করিব পারে বলিতেও ভাবিলে। তারও পাছত রামে হনুমানক সীতারও প্রতীত অঙ্গ্র সৌন্দর্য বর্ণনা করিলে। সীতাক চিনি পোয়াত সহায় করিলে। শ্রীরাম্র বর্ণনা ইমানেই উজ্জ্বল আছিল যে সীতা সৌন্দর্যরও প্রতি সম্পূর্ণরূপে মোহিত হইছিল। হনুমান আছিল ব্রহ্মচারী, তেওরও ভৃঢ় সিপারে কোনো নারী জিনত দেখা নাছিল আরও শ্রীরামে পত্নীরও সৌন্দর্যরও বর্ণনা করা ধর্ন্ত নির্দোষ আছিল। শ্রীরাম্র সান্নিধ্যরও সার্ম্র আছিল বিশ্বাস। 4 মাহরও কম সময়েরও ভিততে হনুমানে শ্রীরাম্র আস্থা অর্জন করিলে। এই একক কার্যরও দ্বারা শ্রীরামে বিশ্ববাসিক দেখোয়াই দিলে যে ত্রুটিহীন ব্যক্তিত্ব কি আরও সুশিক্ষারও চূড়ান্ত ফল কি। শ্রীরাম্র মতে হনুমান এজন বিশ্বাসযোগ্য ব্যক্তি যে কোনো বিষয় তো আরও কোনো পরিস্থিতি তো বিশ্বাস করি পড়া ব্যক্তি। বিশ্বাস কোনো কাম সম্পূর্ণ করা নহয়, আরও বিশ্বাস আচলতে সফলতারও কথা নহয়। জিনট সত্য বিচারী উলিয়ারও সংগ্রাম। তিনি চলি থাকে।